জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বাংলাদেশের জামাত ইসলামীর একটি গণমিছিল সংগঠিত হচ্ছে। সেই মিছিল থেকে আমরা আপনাদের সরাসরি যুক্ত করছি। যেমনটি দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামী যে সকল কেন্দ্রীয় নেতারা রয়েছে এবং ঢাকার বিভিন্ন জায়গার যে সকল জামাত ইসলামীর কর্মীরা রয়েছেন তারা সকলেই এই মিছিলে কিন্তু যোগদান করেছেন এবং এই মুহূর্তে মিছিল কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। এই বিশাল মিছিল নিয়ে বাইতুল মোকাররমের এই বিশাল মিছিল নিয়ে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু করে এই মুহূর্তে কাকরাইলের দিকে এগিয়ে যাচ্ছেন এবং নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন। দর্শক, আজ জুম্মার নামাজের পরপরই জামাত ইসলামী যে সকল নেতাকর্মী এবং নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে জমায়েত হতে থাকে এবং এক পর্যায়ে সেখানে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয়েছিল। সেই সমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি কিন্তু এ সকল নেতাবৃন্দ করেছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে 5 দফা দাবি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। পিআর নিয়ে তাল বাহানা চলবে না, চলবে না, বিচার নিয়ে তার বাহানা চলবে না, চলবে না, এই স্লোগানেই এই মুহূর্তে রাজপথ কিন্তু মুখরিত হয়ে রয়েছে। দর্শক, জুমার নামাজের পরে জামাত ইসলামী যে গণসমাবেশ সংগঠিত ছিল সেই সমাবেশ থেকে বাংলাদেশের জামাত ইসলামী কিন্তু দাবি করছে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এবং জুলাই আন্দোলনের যে সকল জুলাই অভ্যুত্থানের সাথে যে সকল অপরাধীরা জড়িত আছে তাদের বিচার কিন্তু করতে হবে এবং আওয়ামী লীগের 214 দলীয় যে জোট রয়েছে সেই জোটকে নিষিদ্ধ করা সহ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনের দাবিতেই এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতেই মূলত বাংলাদেশ জামাত ইসলামী গণমিছিলটি করছে। দর্শক, আরও একটা বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশ জামাত ইসলামী এই মিছিল থেকে দাবি করছেন এবং এই সমাবেশ থেকে তারা দাবি করছেন 15 নভেম্বরের ভিতরে গণভোট করতে হবে পিআরের পক্ষে। জনগণ যদি পিআরের পক্ষে রায় দেয় তাহলে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না তাদেরকে কিন্তু এই রায় মেনে নিতে হবে বলে জানিয়েছেন জামাত ইসলামী এবং জনগণ যদি পিআর পদ্ধতির বিপক্ষে রায় দেয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এই পিআর পদ্ধতিতে ভোট না হওয়ার তারা কিন্তু মেনে নেবে বলে জানিয়েছেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শত শত জামাত ইসলামী যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে এবং সবাই কিন্তু একই সুরে সুর মিলাচ্ছেন, পিআর ছাড়া নির্বাচন জনগণ মানবে না। দেখছেন বাংলাদেশ জামাত ইসলামীর গণমিছিল, সেই গণমিছিল থেকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সুর তুলেছে, ডাক দিয়েছে পিআর ছাড়া নির্বাচন জনগণ মানবে না এবং বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু পিআরের মাধ্যমে জাতীয় নির্বাচন চাচ্ছে। দেখছেন এই জামাত ইসলামের গণমিছিলে জামাত ইসলামের বিভিন্ন নেতা কর্মী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু উপস্থিত রয়েছেন।
পিয়ার পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করুন। জাতীয় পার্টি সহ 14 দল মেনন ইনুরা 17টা বছর শেখ হাসিনাকে পাহারা দিয়ে রেখেছিল। 19টি প্রস্তাবের সাংবিধানিক রাজনৈতিক গুরুত্বপূর্ণ কিছুতে ভিন্নমত সত্ত্বেও কিছু ছাড় দিয়ে কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে একটি জাতীয় ঐক্য তৈরি করে অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই নির্বাচনের সম্ভাবনাকে আমরা সফল করতে চাই। আমরা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, বক্তৃতার সময় শুধু বলবেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর যখন দেশের স্বার্থে যখন কোনো ত্যাগ, কোনো ছাড় এবং কোন বিষয় ঐক্যমতের প্রশ্ন আসে, তখন দলেরা নিজের স্বার্থকে বড় করে দেখলে বক্তৃতার সাথে নিজের কথার এবং কাজের কোনো মিল হয় না। আসুন, এই জাতি 71-এ রক্ত দিয়েছে, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত ঝরেছে, জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছে, বারবার আর আমরা রক্ত দিতে চাই না। আমাদের সন্তান তরুণ সমাজ প্রায় 1400 ছাত্রের জীবন দিয়ে 30,000 মানুষ আহত হয়ে আমাদেরকে যে ঋণের দায় আবদ্ধ করেছে, নতুন বাংলাদেশ একটি অবাধ নির্বাচনের মাধ্যমে মানবিক বাংলাদেশ তৈরি করে তাদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে। কোন তালবাহানা, ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থে যেন ঐক্যের প্রচেষ্টাকে আমরা বিঘ্ন না ঘটাই, সকল দলের প্রতি আমাদের সে আহ্বান থাকবে। আমরা এখনো দেখতে পাচ্ছি নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড কোথাও মানা হচ্ছে না। থানার ওসি সাহেব, ডিসি সাহেব, ইউনো সাহেব, সচিবালয়ের কর্মকর্তা এবং আমলা যারা আছেন, ইভেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে। প্রত্যেকটি ছোট বড় দল যেন নির্বাচনের সমান রাজনৈতিক, সাংবিধানিক, নির্বাচন কমিশন প্রদত্ত সকল সুযোগ যেন অবাধে সমানভাবে ভোগ করতে পারে। পিআর পদ্ধতি, এই পদ্ধতি নতুন হতে পারে, সারা পৃথিবীতে পদ্ধতি জনপ্রিয়। বাংলাদেশে এই পদ্ধতির ব্যাপারে অনেক গোল টেবিল, সেমিনার, আলোচনা, বুকলেট, বিবৃতি, আর্টিকেল, পোস্ট, সমস্ত এডিটোরিয়ালের মধ্য দিয়ে এই পদ্ধতির সুফল তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আমরা সরকারের কাছে, ঐক্যমত্য কমিশনের কাছে বলবো, জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিআর পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করুন। আমরা দাবি করব, ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টি সহ 14 দল মেনন ইনুরা 17টা বছর শেখ হাসিনাকে পাহারা দিয়ে রেখেছিল। তারা যদি পাহারা না দিতে এতদিন তারা টিকতে পারত না, সাজানো বানানো নির্বাচন তারা করতে পারত না। একই অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ভিন্ন অপরাধীদের জন্য যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, অন্তত বড় বড় না হলে কোন কালো হাতের হস্তক্ষেপে যদি এইসব খুনিরা বেঁচে যায়, নির্বাচন নিরপেক্ষ হবে না। বাংলাদেশের উপরে আধিপত্যবাদীদের এবং দিল্লির আধিপত্যবাদের সেবন আশায় আমাদেরকে হয়তো বসবাস করতে হতে পারে। সেই কারণে আমরা লেভেল প্লেইং ফিল্ড, পিআর পদ্ধতি
আমাদের অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এখনো প্রধান উপদেষ্টার আন্তরিকতা, প্রচেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই, একদিকে আপনি যেমন সরকারের প্রধান, অন্যদিকে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনেরও প্রধান। দুইটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন। আপনার চারিদিকে যে সমস্ত কিছু উপদেষ্টাগণ আছেন, মাঝে মাঝে কোন দিকে আপনাকে ঠেলে দিয়ে কোন একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছেন। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এই দীর্ঘ 3 মাসের প্রস্তাব কষ্ট করে আমরা তৈরি করেছি, দেশকে নতুন ফ্যাসিবাদ থেকে বাঁচাতে, দুর্নীতি থেকে বাঁচাতে এবং রাষ্ট্রকে একটি মানবিক, সমৃদ্ধ, ন্যায় বিচারের বাংলাদেশে পরিণত করার জন্য জুলাই সনদে একমত হয়ে যাওয়া সকল বিষয়গুলো যেন জুলাই চার্টারের মধ্যে থাকবে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিআরের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে।